সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব নামাজের ভিতরে যখন আমরা তাশাহুদ পাঠ করি তখন ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে থাকি। কিভাবে করব, কখন করব, হাতের মুষ্টি কিভাবে বদ্ধ করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। নামাজে প্রথমে আমাদের হাত হাঁটুর উপর থাকে বৈঠক করার সময়। তা হাঁটুর উপর যখন হাত রেখে আমি তাশাহুদ পড়তে থাকি, পড়তে পড়তে যখন আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় আসবে, আশহাদু যখন বলবো তখন স্বাভাবিক হাত রাখা থেকে ডান হাতকে মুষ্টিবদ্ধ করব। মুষ্টিবদ্ধ করতে এই তিন আঙ্গুল মধ্যমা দিয়ে, এই যে তিন আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল, এই মোট চার আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করব। এই যে দেখা যাচ্ছে, এবার চার আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করব। যদিও মুষ্টিবদ্ধ করা নিয়ে হাদিসের মধ্যে একাধিক বর্ণনা আছে। হানাফি মাযহাব অনুযায়ী এটা সব থেকে শ্রেষ্ঠ বর্ণনা বা এটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য বর্ণনা। এই জন্য বৃদ্ধাঙ্গুল সহ মোট চার আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করব এবং শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করব। স্বাভাবিক হাত রাখা আছে। যখন আশহাদু আমি পড়ব তখন মুষ্টিবদ্ধ করব এভাবে, আশহাদু। এখান থেকে যখন আল বলার পরে লা বলা শুরু করব, আশহাদু আল লা, তিনটা অংশ। আশহাদু যখন বলবো তখন মুষ্টিবদ্ধ শুরু করব। আল বলার সময়, আল বলার পরে লা যখন বলবো তখন আঙ্গুল উঁচা করব এভাবে, আশহাদু আল্লাহ, এভাবে উঁচা করলাম। ইলাহা বলার পরে ইল্লাল্লাহর ই যখন বলবো, ইল্লাল্লাহ, তখন যায়া আমি আঙ্গুলকে নিচু করব। আমি একটু পড়ে শোনাচ্ছি এবং দেখাচ্ছি। এভাবে স্বাভাবিক হাত রাখা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আবার খেয়াল করি, এভাবে হাত স্বাভাবিক দুই হাত হাঁটুর উপরে রাখা আছে। যখন আমি আশহাদু পড়বো তখন হাত মুষ্টিবদ্ধ করব। আবার একটু খেয়াল করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা, আশহাদু আল্লাহ বলার সময় উঁচু করব, ইল্লাল্লাহ বলার সময় নিচু করব। এভাবে মুষ্টিবদ্ধ শেষ পর্যন্ত থাকবে। অর্থাৎ যদি আমার তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে যদি সালাম ফিরানোর কথা থাকে, তো সালামের শেষ পর্যন্ত আমি হাতকে এইভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখবো। অথবা যদি এটা প্রথম বৈঠক হয়ে থাকে, তো প্রথম বৈঠক থেকে যখন আমি উঠবো, উঠার আগ পর্যন্ত হাত এভাবে থাকবে। এখন কথা হলো যে আমার উঠার আগে অথবা সালাম ফেরানোর আগে এই হাতকে আমি কোনো কাজে ব্যবহার করছি, যেমন কোথাও একটু চুলকাইছে, তা হাতের মুষ্টি খুলে আমি চুলকাইছি, বা হাসি কাশি দেওয়ার সময় মুখকে আওয়াজ যেন কম হয় এই জন্য মুখকে বন্ধ করছি, যার কারণে হাত খুলছি। এক কথায় মুষ্টিবদ্ধ রাখার পরে কোনো কাজে এই হাতকে খোলা লাগছে, তখন যে হাতকে এখানে রাখার সময় আবারও এরকম মুষ্টিবদ্ধ করে রাখতে হবে, ব্যাপারটা এরকম না। আমি যদি এই হাত এভাবেই শেষ পর্যন্ত রাখি যে অন্য কোনো কাজ এই হাত দিয়ে করলাম না, তখন মুষ্টিবদ্ধ অবস্থায় থাকবে। আর যদি এই হাত অন্য কোনো কাজে ব্যবহার করি, তখন আনার পরে আবার হাত স্বাভাবিক খোলা অবস্থায় রাখবো। আশা করি মাসআলাটি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে। আমিন।